ছেলেকে দাও। হ্যাঁ ছেলেকে দিবে। ছেলেকে দাও। খাইবো। ছেলে খাবে পরে আপনি কেন। নমস্কার দাদা ভাই দিদি ভাইরা, কেমন আছেন আপনারা? আপনাদের আশীর্বাদ ও দোয়ায় আমরাও ভালো আছি। তো দাদা ভাই দিদি ভাইরা, তো আমরা এখন বাড়ির সবাই মিললে আর কি একটু মিষ্টি খাওয়াইতেছে আর কি। কালকে আনছিলাম যে, আর কাকুও আনছিলাম আপনার মিষ্টি, তো দুইও মিষ্টি একসাথে করে আর কি সবাই মিললে একটু খাওয়াইতেছে আর কি। হ্যাঁ দুজনেরটা মিলাই দিলেই খাওয়াইতেছে। ও মোহনগঞ্জ থেকে আনতো। তুমি যে আনছিলে কালকে লাল না? এটা লাল হয় সাদা হয় দুই জাতেই হয়, দুই রকমই বাজে। না লালটা ঘুরে না, লালটা করা করে এই কারণে লাল হয়। আরে না আমি কইতাছি চিনির করা বাজা হইলেই লাল হয়। হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা আপনি খাই লইন, খাওয়ার ভিতরে কথা কইন নাই, কথা কইলে খাওয়া জমাই কম, তাড়াতাড়ি খাই লাইন। ডাক্তার দেখাইতে আইসো? কি তো হয়েছে আপনার? জ্বর? তো কিভাবে হইব না? কথা বলে না ঠিক আছে, কিন্তু আরো মায়া কথা কম কোন লাগবো, আর নাহলে হইতো না। ব্রেনের সমস্যা মনে হয়, এমনিতে তো সবই বুঝে দেয়। না আমি কাজল রেও চিনি না, সজল রেও চিনি না। কি তোরে তারা নাচে? তুমি চিনো কি তোরে তারা? হ্যাঁ ও এর মানে দল ছাড়া কি তোরে? দল ছাড়া কি করে? কীর্তন টীর্তন ছাড়া সবসময় কিতা করে? ও ও বুঝছি বুঝছি। আচ্ছা বড় ছেলে বেঁচে গেল, কাজল শাহ। আচ্ছা 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 বুঝছি বুঝছি। হ্যাঁ এটা 22 মাস কেমন হইলো? এটা তো এমন তো মাস। আচ্ছা আচ্ছা খাইলেন খাইলেন সেটা নিব ওরে মাসি খাইল বউ তাড়াতাড়ি খাইলেন। আচ্ছা আচ্ছা আশীর্বাদ করুন যে সুন্দর সুন্দর বউ আনছই। একটা ফুল বানো। আচ্ছা 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 খাওয়া বেড়ারা আমাদের নাম আজকে রান্না করতেছি। ঘরে তো ওই দিনে মাছ আনছেন রুই মাছ, হলুদ লবণ দিয়ে মাখাই তুইছি। রুই মাছ সিম আলু দিয়ে রান্দাম, আর তার সাথে মাছের মাথা লেন করেছে, এদিকে একটু সরসরি গরম আর কি। কইলা না ফুকা মাছ রান্না না আমি কইছি তাক এদির সাথে মাথা দিবি জানি না সিন্দে, আমি কইছি তো মাথা দিয়ে আবার থই দিলাম তো একটু সরসরি করে কালকে বেগুন দিয়ে করতে ভালো লাগবে না, এমনি খালি খেলে দেন দিলে। আচ্ছা কয়েকটা এই তো করে দেন গে
অর্ধেক রান্ধি পরে দুপুরে বেলা আবার অর্ধেক রান্ধি। তো আমরা আবার ভিডিও করি যে দুপুরে রান্না আবার করে দিই। আর চলে ফুলাহানে লেগে যেতে খাই, ফুলাহানে রান্নাটা রেখে দিই। জিরা আজকে আমরা নদীর পাড়ের থেকে প্রচুর পরিমাণে শব্দ আইতাছে, অর্থাৎ ডেজারে মাটি কাটাইতেছে যে এই মাটির প্রচুর পরিমাণে শব্দ। একটা রাজান পড়ে গেছে গা, বুঝে কোনো সমস্যা হয়েছে? ট্রান্সমিটার গেছে গা বোধহয় আর কি। পরে তো বুঝলাম না কারেন্ট নাই গিয়া। আর এমনি আজকে ঠান্ডায় আসতে যে সময় বাইরে থেকে স্কুল থেকে বৃষ্টি নামছে, এইগুলো তো বৃষ্টি দিয়ে অল্প আগে দৌড়ে এসেছি। আমি দেখে আইসি, কালকে গেছিলাম না তুমি? পরে আমিও দেখে এসেছি যে বাড়ি দিতে দিয়েছি, আজকে আজকে আইসি, আজকে অটো দিয়ে আইসি না দেখি। আমি বলছি ছুটরে বলছি ইসা আয় যায় দেখে, পরে ওই হিসাবে টানতে আয়ও যায়, পরে গেছি যায় দেখে আইসি। আরো দেখছি আরো মানুষ, অনেক মানুষ, বাইরের মানুষ হয়েছে দেখতে। আমরা দেখছি না, দেখছি মিঠু মিঠু বাবা যাও ঠান্ডা করো, যাও দুষ্টামি করে না। কালকে আমরা সিমা দিলাম আর কি, তো সিমাটা আলু কাটতে লইছে। আজকে আমরা স্কুল থেকে আইতে সময় ওই যে মাটির রাস্তাটা যে এটা সিম হয়েছে সিম, হ্যাঁ ঈশার আমি দেয় কয়েকটা সিম গাছের থেকে বেশি হয়েছে। লাউ গাছ হচ্ছে, লাউ হইতেছে কি সুন্দর ভালাই সিমটি খারাপ করে দিয়েছে। এর গাছে কোনো প্রথম দিয়ে যাচ্ছে খেলা হবে না কৃষ্ণ মামা একলা একলা কি কথা কইতাছে আর কি। দিদা মামু এলা এলা রাহুন কার লগে নিজের জোগাল হইলে তো সুবিধা। একটা রেস আনছি না আর কি কিনিয়া, মানে মামি রেজিকে আছে যে রেসটা কই, মানে মামি কই আমি তো দেখছি না, মানে মামা খুব রাগ পাইছে আর কি। বুঝলেন না, একটা যে কোনো জিনিস আমরা যদি ঘরের মধ্যে আনি পরে যদি কাজের সময় যদি না পাওয়া যায় তাহলে মনের মধ্যে কষ্ট লাগে আর কি। তো এই অবস্থা, যে কোনো জিনিস মনে করেন যে অন্যের কাছে গেলে অনেক সময় কিন্তু থইও দিতে চায় না, অনেক জিনিস আছে লাগে নিজে করে এটা সবচেয়ে ভালো। ধরুন আপনার যে কোনো আদনা জিনিসের লাগে একজনের কাছে গেলেন থাকলেও অনেক সময় না করে যে নাই গিয়া। বুঝছো মিঠু? হ্যাঁ মিঠু মিঠু ফোন কথা কইতো না। হ্যাঁ শিখাইছে আজগা না বাইরে না বান্ধে সরার মতো ডাকনারা। হ্যাঁ বড় ডাকনারা দাও, বাড়তি তুইছি না এই যে সাইডে দিয়ে দেখো বড়
যা গরমটা লাগতেছে বেশি সীমা। গরম লাগতেছে, আগুনের তাপটা না। ফুটতেছে না। হ্যাঁ স্টার্ট করছো কে? হ্যাঁ বাবা এই যে দেখবেন হাজার হাজার বেঙ্গুল আর কি, ওই যে বেঙ্গুলের মুখটি যাইতেছে আর আনিগুনি করতেছে। সবাই রেডি হয়ে রয়েছে, যদি খালি আমি কোনো কিছু করি বাবা অ্যাটাক করবো। কি ভয়ানক দেখা যায়, দেখ ক্যাশুয়াল কিরম ঝাড়া মারিয়ে ধরে একেবারে। ভাগ্যা কি ফাঁকা হয়ে গেছে গা, দেখছেন একবারে নিস্তব্ধ নিবিড় পরিষ্কার কেমন হয়েছে। আপনার ওই বাড়িতে মেহমান আইলে কিন্তু আপনার আমরা অনেক সময় চিন্তা করি যে আজকের ভিডিও করতে কোনো সমস্যা হইতো না, মেহমান টেমান আইতেছে সবাই মিলে জিলে আলাফে সালাফে ভাবে ভিডিও শেষ হয়ে যাব, কিন্তু না, এটা ভুল। হ্যাঁ মেহমান আইলে পরে এমনি ঘরে আনন্দ ফুর্তি হয়টি অনেক ভালো লাগে মেহমান আইলে পরে, কিন্তু ভিডিওর কাজ থামে যায়। কারণ হয় না, অনেক সময় একলা থাকলে যেভাবে সুন্দর ভিডিও হয়, মেহমান থাকলে কিন্তু এইভাবে ভিডিও হয় না। কারণ মেহমান তাহে চিন্তা করে যে তারা কি কি মনে করে না কি করে, এই 2-4 দিন জায়গায় কিন্তু এইভাবেই তো এই অবস্থা আর কি। তো কাকুরা তো আসলে এই আইসে এই প্রথম, আমরা তো আর ভিডিও করতে দেখছে না, তো এমন হয়তো মাঝে মাঝে শিখায় কি ভাই কিতা করবো না করবো, মানে অনেক সময় যে থুম ধরে কাকু ছায়া দেহে কি করতাছি কি না করতাছি। যাই হোক, আমরা তো আশপাশে যারা আছে সবাই তো জানে যে আমি ভিডিও করি বা সবসময় ভিডিও করতেছি এই আর কি। তো অনেক সময় সীমা লজ্জা হয়, কয় কাকু বয়স্কর মানুষ কি ভাই ভিডিও করবাম, এটা চিন্তা লাগে অনেক সময় সীমার। আমি না কোনো চিন্তা করো না, তুমি যদি মনে করো যে লজ্জাও বা ওই কাকুরে যদি মনে করো যে না কাকুর সামনে কথা কইতাম না, তাইলে তুমি ফিসায় পড়বা। কারণ কাকু না 1000 লোক থাকলেও কথা কোন লাগবো এরকম মন মানসিকতা লইয়া না মন লাগবো যদি ভিডিও করার ইচ্ছা থাকে আর কি। তো এই অবস্থা আর কি। আতা করে একটা বাসও আনলাম, বাগের থেকে একটু ঘুরাই আনলাম আপনার, তার পাশাপাশি আপনার এই যে আছে যে বেঙ্গুলের শাকটা এটা একটু দেখানোর চেষ্টা করছি, মৃত্যুর কূপটা ওই যে আমরা ঘরের কাছে করে ওই যে গ্যাসটা দেখতেছেন, এই গ্যাসটার মধ্যে আর কি বেঙ্গুলের শাক। তরকারি হয়ে গেছে, নামাই নিব আর কি। মোহন রান বলে গিয়ে মাছের চচ্চড়ি আর কি, যে মাছের মাথাটা তো দিয়া মাথা লেঙ্গুর কাটা এই যে কি চচ্চড়ি করে। তো দাদা ভাই দিদি ভাইরা এমন আইলাম একটু জাল দেখবার লাগে আর কি। ওই যে জালের মধ্যে দেখবেন এই যে কি সুন্দর কই মাছ লাগছে, এই যে কই মাছ লাগিয়ে রয়েছে, জ্যান্ত কই মাছ।
এই যে দেখানোর চেষ্টা করতেছি। এই যে আমার একটা মাছ লাগছে, এটা হচ্ছে আমরা কৃষ্ণ মামার ছেলে পাচ্ছে আর কি। এই রে এদিকে ঠিক আছে কি আর কি। তো মাছটারে আমি এনে আপাতত রাখছি ওই যে জায়গাটার মধ্যে। এই যে এই দেন জল জলা পুঁটি মাছ কত সুন্দর। হ্যাঁ আমি এনে মাছ দেখতেছি বাবা, জালের মধ্যে মাছ লাগছে কিনা। আসলে একটু আগে তুলে নিছে আর কি, তো আমি আর আপনার কি করতেছি না, মানে ধরতে পারতেছি না। বাবা এই দেখ ওই যে আর একটা জাল পাচ্ছে, দেখি গিয়া এটার মধ্যে কি কিছু নি লাগছে, মানে অর্থাৎ একটু আগে জাল তুলে নিছে আর কি, আমি ধরতে পারছি না। কারণ হইল কি আমি ঘরের ভিতরে সীমারা নামানা করতেছে যে এদিকে আসলাম আর কি। তো এদিকে ম্যাচদা পাইতে তো হয়ে গেছে, তো আরও কি লাগছে কিনা এটা একটু দেখি ঘুরে ঘুরে। জালটি আবার সুন্দর আছে আর কি, যত্ন করে রাখলে আর কি সুন্দর থাকে জিনিস, আর যদি যত্ন না করুন যায় না সে জিনিস অসুন্দর থাকে। একটু আগে 1 ডেকের মতো নিছে মাছ, মোটামুটি ভালো মাছ নিছে আর কি। তো যাই হোক এখন এই জালের মধ্যে দেখা যাইতেছে আর নাই আর কি, হেন যাই 1-2টা লাগছে দেখা যায়। এই যে দেখেন কি সুন্দর কই মাছ লাগিয়ে রয়েছে, কই মাছ। আরও সামনে আর একটা কই আছে, এই যে দেখেন সুন্দর কই মাছটা দেখছেন, দেশি কই। আরও কি মাছ আছে কিনা একটু সামনের দিকে। এই যে কত সুন্দর জল জলা ফুটিটা দেখছেন, ফুটি মাছ। ওই যে সামনে একটা উলসান দিছে, বোঝাই যাইতেছে না কিছু একটা আছে। এই যে ফুটি মাছ কত সুন্দর দেখছেন। অর্থাৎ আপনার ভালো জালের মধ্যে আপনার মাছ লাগবেই, জাল যদি আপনার ভালো না হয় তাহলে মাছটা লাগবে করতে। এমনও কিন্তু আপনার তরতাজা মাছ আছে। যাই হোক 10-15টা মাত্র 20 মিনিট আগে তুলে নিছে আর কি। তো আমি ভাবলাম যে আর একবার একটু আপনার দেখাই। আর বাইরের জাল তো এই যে হয়তো তৈছে আছে, এই বাই করে দিছে এর জাল, নষ্ট জাল। দেখেন আমার বাইরের জালের অবস্থা। এটার মধ্যে কি মাছ লাগবো, এর বড় দেখা যায় একটা মাছ লাগছে। এই যে মনে যেতাই আছে দেখুন, জালটা যদি পরিষ্কার করে সুন্দর করে লাগাইতো তাও ভালো মাছ লাগলো। ওই এদিকে কি লাগছে কিনা, এই যে ছোট্ট পুঁটি মাছ লাগছে দেখছেন, কি সুন্দর চেলা মাছ। এটা হচ্ছে ছোটো জাল আর কি, মানে ছোটো ছোটো মাছ লাগবে আর কি। এই যে পুঁটি মাছটা লাগছে কি সুন্দর। এই জালও শুধু পুঁটি মাছ, এই যে এক জায়গার মধ্যে 2টা কি সুন্দর পুঁটি মাছ। এই যে পুঁটি মাছ ঝুলে রয়েছে, যেন 2টা আমি দেখানোর চেষ্টা করতেছি। এই যে একসাথে 2টা, আর এদিকে আছে একটা। এই যে মাছ, এই যে পুঁটি মাছ লাগিয়ে রয়েছে। এই যে জল জলা পুঁটি মাছ, এই যে জল জলা পুঁটি মাছ দেখছেন, পুঁটি চেলা 2 জাত মিলাই আছে। টোটাল এই পর্যন্ত আপনারা 5টা জাল দেখাইছি আর কি। এই দেখেন পুঁটিটা কত বড়, ডিমওয়ালা পুঁটি বুঝছেন। অর্থাৎ আমি ঘুরে ঘুরে আপনারা জাল কই আছে না আছে এভাবে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করতেছি আর কি। ম্যাচটা দেখা যায় 5টা জাল পাচ্ছে, সর্বমোট 5টা জাল উড়াই দেখছি। মাছ মোটামুটি এই খারাকারির ভিতরে ভালো মাছ লাগছে। এই যে দেন একটা বিশাল বড় পুঁটি, বিশাল বড়। এই যে পুঁটি মাছটা বিশাল বড় সাইজের পুঁটি মাছ। আমি আসলে জাল খুঁজতেছি মনে মনে, কিন্তু পাইতাছি না। জাল হাসন লাগে বাড়ির থেকে, এর অনেক যন্ত্রণা। ডেলি জাল চালো তুলো, এরপরে আপনার জাল মাঝে মাঝে নতুন জাল হইলে চুরি করে নেগা। অনেক যে তারা বাড়িতে আছে সন্ধ্যার সময় জাল তুলবো আর কি। মানে আমার তো আর বাড়ির কেউ নাই যে সন্ধ্যাবেলা জালটা তুলবো, সন্ধ্যার পরে এইভাবে জাল চুরি করে নেব। নতুন জাল থাকতে পারতো না। রাত্রে যদি তাহে তাহলে মনে করেন যে কটা মাছ লাগে, তো মাছ লাগে না। যাই এটির মধ্যে দেখা যায় একবারই লাগছে না, মোটামুটি ভালোই লাগছে। মানে সেদিকে একটা লাঠি মাছ তো ইসলাম আর কি। আমি তো লাঠি মাছটা লইয়া
মানে আস্তে আস্তে বাড়ির দিকে যাই, কারণ হেন থাকলে পচে যাবো গান, নাহলে অন্য কেউ লয়ে যাবো আর কি। মাছটা যদি তো ছুটে আছে পরে তাড়াতাড়ি দৌড়ছি আর কি মাটির থেকে। তো দাদা ভাই দিদি ভাইরা এদিকে খাওয়া দাওয়া দিয়ে দিছি, রান্না বান্না মাত্র শেষ হয়েছে। আজকে সকালবেলা রাঁধছিলাম পুঁই শাক আর সাথে মাছের মাথা চচ্চড়ি এখন রান্না হয়েছে। আর এদিকে আমি মাছের তরকারিটা ধুয়ে দিছি, পরে এক এক করে দিয়ে হইব। আজকে আবার 2 দিন পরে আবার একটু রোদ উঠছে, আবার রোদ উঠে আবার বৃষ্টি হয় এরকম। না না এখন তো একটু রোদটা ঝিলিক দিছে, আবার বিকাল টাইমে আবার বৃষ্টির ভাব তুলবো। ওখানে দিনের কোনো নাই, এই রোদ এই বৃষ্টি। আমি স্কুলে যাওয়ার আগে দেখে গেছি রোদ, পরে স্কুল থেকে আইতে সময় বৃষ্টি, পরে ভিজে ভিজে আইসি ঘর করে লিয়া। হ্যাঁ, তো দাদা ভাই দিদি ভাইরা আজকের মতো এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে কালকের এক নতুন ভিডিওতে।